আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর শেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো চলে আসলাম বরাবরের মতো আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে ঈদ মোবারক। আজকে ঈদ মোবারক। এই তো দুপুর হয়ে গেছে, দুপুর গড়াই গেছে, সকাল শেষ হয়ে দুপুর গড়াই গেছে। দুপুরের জন্য রান্না করবো হলো গরুর মাংস। এই যে দেখেন, জবাই করা গরুর মাংসের কালারই হয় অন্যরকম। তো আবারও বলছি সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সবাইকে নিয়ে সুস্থ থাকবেন, এটাই কামনা করি। আর এই যে আমি দুপুরের জন্য রান্নার প্রসেসিং করছি হলো গরুর মাংস রান্না করব, তারপর হলো চিংড়ি মাছ রান্না করব, এই যে ইলিশ মাছ রান্না করব, বেগুন ভাজবো, তারপর হয়েছে গিয়ে আপনার টিকা বানাইছি, টিকা বানাবো, মানে টিকা ভাজবো। এই তো আমার দুপুরের রান্না এইগুলোই হবে আজকে। আর কি কি থাকবে সেগুলো আপনাদের সাথে দেখাবো, কি থাকবে সবকিছুই দেখাবো। তো দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। তো এই যে আমি নিয়ে নিয়েছি এক বল মাংস। এখন এটাকে একটু সাইজ করা লাগবে, সাইজটা করে আবার ফিরছি। এই তো মাংসটা আমি ধুয়ে নিয়েছি। এই যে বড় পাতিলে বসাই দিছি, কারণ ছোট পাতিলে রান্না করলে আটবে না, এই জন্য বড় একটা পাতিলে বসাই দিছি। তো এখন আমি দিয়ে দেব হলো পেঁয়াজ কুচি। এই যে মাংসের জন্য পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। দিয়েছি পেঁয়াজ কুচি। এই যে দিয়ে দেব জয়ফল জয়ত্রী। এখানে আমি অ্যাড করেছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, পেঁয়াজ কুচি। আর এই যে অ্যাড করব হলো জয়ফল জয়ত্রী বাটা দিয়ে দিলাম। এখন আদা রসুন পেস্ট দেব। তো এই যে আমার গরুর মাংস, এই যে চুলা হচ্ছে গরুর মাংস, ধোয়া উঠানো গরুর মাংস। উফ, কি সেন্ট বেরোইছে! আর দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। তো হতে থাক, আর দেখতে থাকুন অন্য কাজকর্ম। এই যে জিহান, ঈদ মুবারক বলো। ঈদ মুবারক। হ্যাঁ, ঈদ মুবারক বলো, ঈদ মুবারক বলো। ওদিকে যাও, বাইরে যাও। জিয়ান সকাল সকালে উঠেই বাজি ফুটাচ্ছে, তারাবাজি। আর ঈদ মুবারক বললো সবাইকে, বলো সবাইকে ঈদ মুবারক। দেখি জিয়ান, তোমার হাতের মেহেদিটা একটু দেখাও সবাইকে। এই যে দেখেন, এটা বলে জিহানের মেহেদি। বলো সবাইকে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সবাই আমাদের বাসায় আসবেন এবং ভালো থাকবেন। তো এই সেটা আমি হলো মরিচ টেলে নিচ্ছি। মরিচ টেলে নিলে হয়ে যাবে সকালের রান্না বান্না, এরপর দুপুরে রান্নায় যাব। এই যে ইলিশ মাছ ভাজতেছি। আর এই যে সেটা হচ্ছে চিংড়ি মাছ। আর এই যে পোলার চাল ধুয়ে নিছি। এই যে মাংসটা রান্না হয়ে গেছে। এখন গ্যাসটাকে আমি অফ করে দেব। এই যে মাংস অনেক সুন্দর হয়েছে কালার, আর খুবই সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। আর এই সেটা হচ্ছে চিংড়ি মাছটা। আর এই যে সেই কাবাব, বেটে নেওয়া কাবাব, মানে কাবাব বলতে টিকা। এই যে ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি। এরপরে ফ্রিজ থেকে ডিম বের করে নিলাম 2টা। এই ডিম দিয়ে, এটার ভিতর ডিম দিয়ে প্লাস হয়েছে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি, সবগুলো একসাথে করে মেখে নিব। তো এই যে আমি যতটুকু খাবো ওইটুকু নিয়ে নিয়েছি, কারণ মাংস এত কিছু একত্রে খাওয়া হবে না, তাই এখন আমি এটাকে মেখে নেব। শেষ, আর কিছু করা লাগবে না। এই তো আমার সম্পূর্ণ রান্না হয়ে গেছে। এই যে দেখেন আমি কি রান্না করেছিলাম আজকে সারাদিনে।
এই যে দুপুরের জন্য হলো গরুর মাংস, এই যে গরুর মাংস, এই যে চিংড়ি মাছ ভুনা, ইলিশ মাছ টিকা, প্লেন পোলাও আর কি, সাদা পোলাওটা। এই যে সকালে সেমাই রান্না করেছিলাম, এই যে সেই ভর্তা, এই যে সালাদ, আরো আছে বুরহানি, আরো আছে দই। দইটা আপনাদের সাথে, এই যে দই ইনটেক করা দেখাইতেছি। এই দেখেন আমার দইটা কত সুন্দর বসে গেছে। এই যে দই, আরো আছে বোরহানি। এই যে বোরহানিটা আমি রেখেছিলাম হলো বোতলে ভরে আর কি, সে ফ্রিজে রেখে দিছি ঠান্ডা ঠান্ডা, গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা বোরহানি আর ঠান্ডা ঠান্ডা দই। এই যে আমার সম্পূর্ণ রান্না, কোনোটার কমতি নেই, সব কিছুই আছে। বোরহানি, তারপরে দই, মিষ্টি দই, খিচুড়ি, গরুর মাংস, মুরগির মাংস, সেমাই, সাদা পোলাও, ভর্তা, টিকা, ইলিশ মাছ, চিংড়ি মাছ, এই যে হলো সালাদ। তো আমাদের ঈদ আজকে, ঈদের খাবার এইগুলাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। দেখেন আমার দুই কন্যা, একটা ঘুমাই যেতেছে আর একটা কার্টুন দেখতেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।